তো এই যে আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতাদের সে ফিরে আসবে এই আশঙ্কা করা, এই আলোচনা করা, এটা আসলে এক ধরনের রাজনীতি। যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ। শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথী, যেমন ওনার মন্ত্রীরা, ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন, এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না, এই দেশে মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এক একটা কাজ করে, তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে। ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না। ওইখানে একটা জায়গায় মেহেদি হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের তো কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের তো কয়েক লাখ সমর্থক আছে, সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে। তবে ডক্টর ইউনূস কি বলছে যে কয়েক লাখ হবে না, কিছু সমর্থক আছে। আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন, মানে ডক্টর ইউনূস বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায়, ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে, এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করতো, ভান করতো। আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না, ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না, কিন্তু এটা ভয় পেত, সমর্থন করতো না। সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। ক্ষমতাবানকে সমর্থন করে না, ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে, তো সব সময় না। সমর্থন করে নির্যাতিতকে। এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না, শিল্পমন্ত্রী 2 দফা। যদি নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যেত, তাহলে তার জানা এত লোক হতো। এটা হলো কেন? এই মানুষগুলো মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত। যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে, সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ছবিটা তো সত্য। তো মানুষ বলছে ছবি অপরাধ করে তুমি তার বিচার করো, কিন্তু তুমি যা করেছো এটা বিচার না, তুমি তার উপর নির্যাতন করেছো। নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। তো ডক্টর ইউনূস কি করতেছেন? ডক্টর ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন, এবং যে যুক্তি দিচ্ছেন খোঁড়া যুক্তি, এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন।